আসসালামু আলাইকুম, শামসুল স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান চঞ্চলকে সাথে নিয়ে। আয়ারল্যান্ড বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে আগামীকাল। হোয়াইট বল ফরম্যাটে আয়ারল্যান্ড তুলনামূলক একটা প্রতিদ্বন্দ্বী দল ওয়ানডে এবং টি-20-তে। এই সিরিজটা নিয়ে আপনার কি বিশ্লেষণ? শামসুল ভাই, আসলে টেস্ট ক্রিকেটে আমরা যত সহজে আয়ারল্যান্ডকে পরাজিত করেছি, টি-20 ফরম্যাটটা এতটা সহজ হবে না। যদিও বাংলাদেশ ফেভারিট নিঃসন্দেহে, তবে যে দলটিতে আয়ারল্যান্ড দলটিতে রয়েছে কিন্তু ক্যাপ্টেন পল স্টার্লিং, যিনি একাই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মার্ক অ্যাডাইরের মতো পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন, জর্জ ডকরেলের মতো স্পিনিং অলরাউন্ডার রয়েছেন, লরকান টাকার, কার্টিস কাম্পার, সবাই কিন্তু ভালো পারফর্মার শর্ট ভার্সন অফ ক্রিকেটে। সব মিলিয়ে আমার মনে হয় যে মানে ম্যাচ যেতে যারা ভালো পারফর্ম করবে তারাই জয়লাভ করবে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে একটু ধারণা দেন। শামীম দলের বাইরে, সাইফুদ্দিন ফিরেছেন, তাসকিন নেই, মাহিদুল অঙ্কন সুযোগ পেয়েছেন টি-20 দল নিয়ে আমি সন্তুষ্ট, কারণ শামীম পাটোয়ারিকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেইভাবে পারফরমেন্স করতে পারেননি। সাইফুদ্দিনকে দলে কন্টিনিউ করা দরকার ছিল বলেই মনে করি, এবং তিনি কিন্তু ফিরেছেন। মুস্তাফিজের মতো বোলার রয়েছেন, সব মিলিয়ে জাকেরের জন্য লাস্ট লাইফ লাইন হতে পারে, কারণ সামনে টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই কিন্তু এখনকার প্রত্যেকটি ম্যাচের ক্যালকুলেশন। ধন্যবাদ আপনাকে।